অনেকদিন পর কুয়াকাটা চলে আইছি, তো অবশ্যই কুয়াকাটার আকর্ষণীয় বিখ্যাত কুয়াকাটার সবকিছু দেখা যায় ভিডিওর মধ্যে দেখতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরিয়ে দেখবেন, তাইলে আপনারা কুয়াকাটার আগা হইতে গোড়া পর্যন্ত সবকিছু এই ভিডিওটার মধ্যে পাই যাইবেন। অবশ্যই অবশ্যই দেখা যায় ফুল ভিডিওটা ধৈর্য ধরিয়ে দেখবেন। আর বরিশালবাসী মানে কলাপাড়াবাসী কুয়াকাটাবাসী যারা আছেন, ভিডিওটা শেয়ার করিয়ে সারা বাংলাদেশের মানুষকে আমাদের কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করা দেখা যায় সুযোগ করিয়ে দেবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলিয়ে যাই। কুয়াকাটা ঘাটলায় বর্তমানে আছি, এক্সের দেখা যায় ভাল লাগতেছে আইয়া। কুয়াকাটা হলো এমন একটি স্থান যেখান থেকে আপনি সূর্য অস্ত এবং সূর্যোদয় দুটোই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো দেরি কিসের জন্য, চলে আসুন কুয়াকাটা ভ্রমণের জন্য। এই শীত শেষ এই মুহূর্তে কুয়াকাটা আসলে আপনার ভ্রমণটি হবে খুবই চমৎকার, সুন্দর, আকর্ষণীয়। যারা এখনো কুয়াকাটা আন নাই, অবশ্যই কুয়াকাটা এক ফিরিলেও আইবেন। কুয়াকাটা আইলে কুয়াকাটার সৌন্দর্য দেখিয়া দেখা যায় কুয়াকাটা বারবার আইবেন। কুয়াকাটা দেখার মতো যে জিনিসগুলা আছে এগুলা অল্পতে আম্মাগুলোকে দেখানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। কুয়াকাটার পূবে পশ্চিমে কোন জায়গায় কি আছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। এখন যে জায়গাগুলোর মধ্যে আছি এই জায়গাগুলো হয়েছে যে কুয়াকাটার গাডলা। এই যে বিভিন্ন ক্যামেরাম্যান দেখতে পারতেছেন, এগোদের দিয়ে একটু সাবধানে থাকবেন, আর নাইলে যে কোনো মুহূর্তে বাস খাইতে পারেন। হেলিগে অবশ্যই আপনি ছবি তোলার আগে দেখা যায় কথা করছে সুন্দরভাবে ভাঙ্গে লইবেন। হ্যাগোলগ হেরা দেখা যায় বুলাই বেলায় এক ফের যদি একটা গ্রাহককে রাজি করে পেরে তাইলে অনটুর মধ্যে দেখা যায় হাজার হাজার ছবি তুলে লাই, এরপরে এই ছবির বিল দিতে যাইয়ে পকেট ফাঁকা হয়ে যায়। তো যে কোনো প্রয়োজনে দেখা যায় আপনারা চাইলে এখানে টুরিস্ট পুলিশ এসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া দেখা যায় কুয়াকাটায় সবচাইতে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে এখানে পর্যটকেরা কোনো সময় হয়রানি হয় না, বা হয়রানিমূলক যদি কোনো কর্মকাণ্ড কাজকর্ম ইয়ে থাকে এগুলো যদি টুরিস্ট পুলিশ জানে তাইলে তো কথাই নেই। সুন্দরী আপুর চাহনিটি দেখছেন, চমৎকার, অসাধারণ আছে। যাই হোক, এই পেশে আবার এক আপু সুন্দর করে আর ভালোবাসার মানুষের নাম গই লাভের মধ্যে সুন্দরভাবে দেখা যায় লিখতে আছে যে আমার ভালোবাসার মানুষ নিয়ে আমনের নাই, কিন্তু আফার তো থাকবে, এটাই স্বাভাবিক। এখন যে জায়গাগুলো দেখতে পারতেছেন এগুইছে যে কুয়াকাটার দেখা যায় গাদলা যেই মূল পয়েন্ট, আসলে এই মূল পয়েন্ট এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকবে, ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক। একের লইকে দেখা যায় সকাল হইতে রাত 12টা পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে। শুক্রবার দিন বিশেষ করে কুয়াকাটা ঘাটলায় এত পরিমাণে মানুষ থাকে যেটা হয়তো ভাষায় বললে প্রকাশ করা যাইবে না। এই কাকু এখন প্যান্ডারে সুন্দরভাবে খুললে দেখা যায় ফিসছে দেখা যায় মারির মধ্যে নামিয়ে এবার ডুবুডুবি শুরু করে দেবে। তো সরকুলে এই রকমের বিভিন্ন ধরনের বেঞ্চ, উপরে ছাতা দিয়ে সুন্দরভাবে দেয় রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। পাশে এই রকমের বিভিন্ন ধরনের দোকানপাট আছে, আচার, ফুচকা, চাটা যা লাগে সবকিছু পাইয়ে যাইবেন এইসব দোকানপাটে। তো যে যার মতো দেখা যায় ডুবাই, কেউ রেস্ট নেয়, কেউ খাওয়া দাওয়া করে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটা করেন, কোনো সমস্যা নাই। তো আমরা দেখা যায় কুয়াকাটার পূবে পশ্চিমে কমনি কি আছে, যেহেতু আদাতি সেগুলো তো দেখাইতে হইবে। তো হেলুকে আমাদের প্রথম গন্তব্য হয়েছে যে কুয়াকাটার পূবের দিকে কমনি কি আছে সেগুলো একটু আপনাকে দেখাইতে চাইতেছিলাম। তো কুয়াকাটার পূবে আছে যেটা সেইটা হয়েছে যে প্রথমে ঝাউ বাগান পাইবেন। এরপর দেখা যায় কুয়াকাটার সৈডে যাওয়ার সময় এই রকমের বিলুপ্তির পথে বিভিন্ন ধরনের জঙ্গল এগুলো দেখতে পারবেন। তো দেখতে দেখতে শেষ পর্যায়ে আই আমরা গঙ্গামতির চরে পৌঁছেই যাবেন। তো গঙ্গামতি আওয়ার আগে অবশ্যই আপনার ঝাউ বাগান আছে সেগুলোর মধ্যে একটু ঢুকতে পারেন। ঢুকে দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে আইয়ে সরাসরি গঙ্গামতি পৌঁছাইবেন। গঙ্গামতির যে ওপার, আসলে গঙ্গামতির ওপার হইছে যে লাল কাঁকড়ার চর। তো সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে ওপার যাইতে পারিনি। আপনারা অবশ্যই ওপার যাওয়ার ট্রাই করবেন। খাওয়া ভাড়া মাত্র 50 টাকা। ওপার গিয়ে আসলে লাল কাঁকড়ার চর যেটা সেটা আপনারা এখন সুন্দরভাবে উপভোগ করে তারপর চলে আসবেন। দেখা যায় উঠতে গিয়ে বাতাস, লঙ্গি ফিঙ্গি নেওয়া শীতের লেহালে দেখা যায় লঙ্গি দিয়ে জাগাই এইরকমের চিত্র একটা হন দিতাম, মানে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা টেস্ট। কিন্তু রোদটা কপালের মধ্যে হাইতে পরে এইদিকে একটু খারাপ লাগতে আছে। কিন্তু কুয়াকাটার মধ্যে স্পেশাল সুন্দর চমৎকার জায়গা যদি কেউ ভিড়ছেইছেন অবশ্যই আপনি গঙ্গামতি আইবেন। আইয়ে গঙ্গামতির তীরে দেখা যায় এই রকমের এই সুন্দর সুন্দর অনেকগুলো কিন্তু জাল বিছিয়ে নিয়ে আছে ওই পেশে দেন। এই উপরে এই রকমের অসাধারণ একটা ফিল নেওয়া যায়। এই ফিলটা নেওয়ার জন্য হইলেও কুয়াকাটা যারা ঘুরতে আইবেন দেখা যায় আইয়ে এই গঙ্গামতির চরে দেখা যায় এই চিত্রে একটা জাল টানা নিয়ে এই উপরে আইয়ে একটু ফিল নেবেন। পূবে ঘোরন ফোরনের পর দেখা যায় পশ্চিমের দিকে রওনা দিলাম। তো পশ্চিম রওনা দিলে রাস্তার এই বেহাল অবস্থা, ক্যাকিলুকের রাস্তায় কাজ চলতে আছে। যেহেতু সাগরের পর বালির আসলে চর সবকিছু ভাঙতে ভাঙতে রাস্তার দিকে আগে রাস্তাটা কত সুন্দর চমৎকার কায়দায় বানাইতেছেন অবশ্যই বুঝতে পারতে আছে। অবদাটা অনেক উঁচাতেছে। আপনারা চাইলে দেখা যায় পার্সোনাল গাড়ি থাকলে আপনারা নিজ দিয়েও যাইতে পারবেন, তবে ভাড়ার সময় জোয়ারের সময় কিন্তু যাইতে পারবেন না। যাইতে যাইতে আমরা চলে আইলাম কিন্তু ফুটকি পল্লী বা দেখা যায় যেখান দিয়ে চরে নামা হয়। অবদার দিয়ে আইয়ে কিছুক্ষণ পরেই দেখা যায় এখান দিয়ে নামবে, এরপর আপনাকে যাইতে হইবে কুয়াকাটার সোজা পশ্চিমে। পশ্চিমে লেম্বুর বাগান অনেক কিছু আছে। তো মাঝখানে এইরকমের হুটকি পল্লী বাজবে, হুটকির দেখা যায় বিভিন্ন দোকানপাট পাইবেন। তো দোকানপাটের মাঝখান দিয়ে কিন্তু আপনাকে চলে যাইতে হবে সোজাসুজি পশ্চিম। তো পশ্চিমে যাওয়ার আগে একটু কথা বললে রাখা ভালো, পশ্চিমে কিন্তু দেখা যায় ভ্যান টান বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আছে, মোটামুটি কেদা ভালো পরিমাণে ভাড়া নেয়। তো পশ্চিমে হচ্ছে যে লেবুর বন, যেটারে বলা হয় লেবুর বন। তো লেবুর বন আওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সরাসরি ওপার আবার দেখা যায় ইকো পার্ক, আরো বিভিন্ন ধরনের পার্কটার কাছে জঙ্গল আছে।
চাইলে আপনি স্পিড বোটে করে সেই সব জায়গায় যাইয়ে সুন্দরভাবে ভ্রমণ করে আসতে পারেন। তো কুয়াকাটা আওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখতে হইবে, যদি বেশি পরিমাণে প্রচুর পরিমাণে টাকা অর্থ সম্পদ লইয়া আইতে পারেন তাইলে দেখা যায় কুয়াকাটার হগল কিছু একসাথে উপভোগ করে যাইতে পারবেন। আপনি অল্প পরিমাণে অর্থ দিয়ে দেখা যায় কুয়াকাটার এদিক ওদিক কোনো কিছুই দেখা যায় দেখতে পারবেন না। তো লেবুর বন আসলে ওই রকমের দেখার মতো কিছু নেই, জঙ্গল টঙ্গল আছে। আমরা আসলে লেবুর বনের ওইসব জঙ্গলের মধ্যে ঢুকি নেই, শেষমেশ আবারও ব্যাগে চলে এসেছি। ব্যাগে চললে দেখা যায় এই যে শুটকি বললে আসলে মূল যে স্থানটা জাহিন দিয়ে ঢোকসাল্লাম আবার এই স্থানে চলে এসেছি। সংক্ষেপে আপনাকে দেখা যায় বলার চেষ্টা করছি কুয়াকাটার কমনি কি আছে। তো শুটকি বললির যে আসলে বাজারটা সেখানে সেইটার পিছনে দেখা যায় এরকম শুটকি যেখানে মূলত হুক হয়, শুটকি মাছগুলো দেখা যায় যেখান দিয়ে প্রসেস করে সারা বাংলাদেশে পার্সেল করে সেল করে। এই জায়গাটার মধ্যে আইলে অন্যরকম একটা দেখা যায় দেখার সৌন্দর্য, কিন্তু সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে এইখানে আইয়ে আপনি টেকতে পারবেন না, এত পরিমাণে গন্ধ ঘেরান যেটা তো ভাষায় বললে প্রকাশ করা যাইবে না। তো যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে শেষে দেখা যায় আসলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু করার নাই, অনেক ঘোরাঘুরি করছি কিন্তু তো কুয়াকাটার অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো খারাপ দিকের মধ্যে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কুয়াকাটা একটি পার্ক থাকা দরকার। আসলে কুয়াকাটায় কোনো ধরনের পার্ক নেই। যাই হোক, এছাড়া কুয়াকাটায় দেখা যায় খাবারের দামগুলো একটু বেশি মনে হয়, তো এগুলো একটু নিয়ন্ত্রণে আসা উচিত বা একটু কম হলে দেখা যায় পর্যটকদের জন্য সুবিধা হয়। তো কুয়াকাটায় যারা ঘুরতে আসবেন অবশ্যই দেখা যায় কুয়াকাটার আশেপাশে যদি ঘোরাঘুরি করেন তাহলে অল্প টাকায় দেখা যায় ঘোরাঘুরি করতে পারবেন। কুয়াকাটার দূরে অনেক স্পট আছে যেগুলোতে যেতে গেলে অবশ্যই দেখা যায় টাকার পরিমাণ বেশি লাগে। অবশ্যই যারা কুয়াকাটা আসেন সবকিছু খেয়াল করে তারপর ঘোরাফেরা করবেন। যে কোনো সমস্যার জন্য সরাসরি কুয়াকাটা টুরিস্ট পুলিশ আছে, কুয়াকাটা টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। কালাবাইকে সাপোর্ট না করলে অবশ্যই ফলো দিয়েও পাশে থাকবেন।